আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি একটা রান্না শেয়ার করবো, সেটা হচ্ছে কচুর শাক। এই কচুটা অন্য জায়গায় কি নামে চেনে আমি জানি না, তবে আমাদের ওইখানে আমি শুনেছি যে মা বলেছে এটা হচ্ছে খার কচু। আমি হঠাৎ বাজারে গিয়েছিলাম, তখন দেখি যে এই কচুটা, তাই এক মুঠো নিয়ে আসলাম। পরে এটাকে বাসায় এনে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি প্রেসার কুকারে দেবো। এই জন্য একটা দুটো শীষ দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, তাছাড়া আর কিছুই দেইনি। পরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি তারপরে এই যে বেটে নিচ্ছি। আর এটা আমি প্রথমে পাতা দিতে চেয়েছিলাম না, পরে যে বিক্রি করতেছিল যে খালা, উনি বললো যে না, এই পাতাটা অনেক মজা লাগে, এটাও দিয়ে দিও। এই জন্য ভাবলাম যে দিয়ে দেখি একসঙ্গে, তা খেতে আসলে অনেক মজা হয়েছিল। আর এদিকে আমি দেখো তেল গরম করে নিয়েছি, এখানে আমি কিছু মশলা, গরম মশলা দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর রসুন কুচি করেছিলাম। বেশি কিছু দেব না, শুধু এইগুলাই দিয়ে আমি এখন হালকা আর একটু লবণ দিব, যেহেতু পেঁয়াজ মরিচ দিয়েছি। দিয়ে তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। আর কতগুলো কাঁচামরিচও দিয়েছি, যেহেতু আমি আগেও কোনো ঝাল ব্যবহার করিনি। এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। আর এই যে আমার ভাজাটা দেখো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে এই বাটা কচুর শাকগুলো দিয়ে দিব। আর এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানি না শুকানো পর্যন্ত নাড়বো। ভালোভাবে নাড়তে হবে একটু। আর এই রান্নাটায় একটু পেঁয়াজ রসুন তেল এগুলা একটু বেশি করে দিতে হয়, তাহলে খেতে অনেক ভালো হয়। মা আগে এটা রান্না করতে ভয়ে মনে হয় যে আমরা খেতামই না, যেন গলা চুলকাবে, কিন্তু এখন এত ভালো লাগে। আর আসলে এগুলা গলা চুলকাইনি, একটুও না। আমি তো আজকে মানে শুধু এটা দিয়েই ভাত খেয়েছি, এত টেস্ট হয়েছিল। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো আমার ভাজাটা প্রায় হয়েই গিয়েছে। এই যে আমি ফাইনালি এটা নামিয়ে নিয়েছি। আর যারা এটা খেয়েছো তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যারা এখনই খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই মজা হয়। আল্লাহ হাফেজ।